আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে মাচা তৈরি করতে হয়। মাচা মূলত দুই ধরনের হয়, মানে ক্যাটাগরি দিক থেকে হচ্ছে দুই ধরনের হবে, একটা হচ্ছে সিমোনিয়াল, একটা হচ্ছে কালিনারি। আবার মাচা তৈরি করার ক্ষেত্রে আবার দুই রকম মাচা হয়, একটা হচ্ছে হট আর একটা হচ্ছে কোল্ড। হ্যাঁ, সো এই মাচাটা তৈরি করার জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টসটা প্রয়োজন সেটা হচ্ছে মাচা পাউডার। তো আমরা আজকে নিয়েছি পোমোনার বেসডের মাচা পাউডার, যেটা তারা দাবি করে যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস মাচা। তো আমরা টেস্ট করছি অনেকবার, ভালোই আছে, এটা খারাপ না। আচ্ছা, এই যে মাচা দুই ধরনের বলছিলাম, একটা সিমোনিয়াল আর একটা কালিনারি। এই জিনিসটা কি আসলে? মাচা দুই ধরনের হয় না, একটা সিমোনিয়াল আর একটা কালিনারি। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে গাছের পাতাটা বা শিকড়টা, এটা হচ্ছে সবুজ পাতাগুলো দেখা যায় না, এটা হচ্ছে একটা গ্রিন টি পাউডার। এই পাতার বয়সটা যত বেশি কম হবে ওটা তত বেশি গ্রান বেশি আসবে, স্মেল বেশি আসবে। তো এই যখন ছোট ছোট পাতাগুলো কালেকশন করে বাছাই করে নেওয়া হয় ওটা হচ্ছে সিমোনিয়াল মাচা বলা হয়। আবার কিছু গাছের পাতা আছে যেটা বয়স্ক বা হচ্ছে মুরব্বি টাইপের, ওইগুলারে বলা হয় হচ্ছে কালিনারি, মানে ওগুলোর দপ নাই, এক কথা শেষ, টেম্পার শেষ। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি কচি জিনিসটা বানাবো আজকে। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমরা মাছের ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করলাম। একটা পিচারের মধ্যে গরম পানি দিয়ে নামাই মেশিন থেকে, গরম পানি দিতে পারবে না, এটা হচ্ছে ব্যাম্বু স্ট্যান্ড, বস পুরো ফুল নিতাম আপ নাও, সমস্যা নেই। এটা কি নিচ্ছি, এটা নিচ্ছি হচ্ছে কি বলে, এটা ইংলিশে কি বলে, চাটনি বলে ইংলিশে, চাকানি ওকে। আমরা অন করলাম, আমরা অন করে এটার সাথে সহ দিলাম। আমরা যেহেতু সিমোনিয়াল মাচাটা ইউজ করতেছি, আমরা সিমোনিয়াল ইউজ করার কারণে আমরা 2 থেকে 5 গ্রাম মাচা পাউডার দিব এখানে। যদি কালিনারি ইউজ করতাম মানে গুড়াটা, তাহলে একটু বেশি দেওয়া লাগতো, 20 থেকে 25 গ্রাম। মানে আমি ফর এক্সাম্পল বোঝানোর জন্য বুড়া, বৃদ্ধ, যুবক এরকম বলতেছি, বাট অ্যাকচুয়ালি হচ্ছে যে যেটার বেশি বয়স কম সেটা তিক্ততা বেশি হয় গ্রানটা। তো এটা দেখেন খোলার সাথে সাথে একটা স্মেল পাচ্ছেন। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এটার একটা কোয়ান্টিটি থাকে। কি কোয়ান্টিটি থাকে, যে যে এখানে দেওয়া আছে এমএল, গ্রাম, আউন্স, এলবি, এগুলো আপনি অপারেট করা বুঝতে হবে। কারণ মিটারের যখন আউন্স থাকে, আপনি এখানে মাপলেন, দেখলেন যে আউন্সে হইলে আপনার 30 এমএল সমান 1 আউন্স হবে, আপনার লাগবে 3 এমএল, আপনি তো আউন্সে এটা মাপতে পারবেন না। সো এটা মিটারে এমএল আছে না আউন্স আছে, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে 3 গ্রাম হচ্ছে মাচা পাউডার দিচ্ছি এখানে। ওকে, অলমোস্ট 3 গ্রামই আছে, 2 গ্রাম সামথিং পড়ছে, 2.9, 3 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ, আমরা 3 গ্রাম মাচা পাউডার দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার। এরপর আমরা ব্যাম্বো উইচটা কি এটার মধ্যে ভিজিয়ে রাখা উচিত ছিল আগে থেকে। আমরা কি করলাম, ব্যাম্বো উইচটা ধরে এখানে ভালো করে ভিজাইলাম, এটা ভিজতে থাকবে। এখন আমরা এই ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে স্মুডল দিয়ে ছেঁকে ছেঁকে নিচ্ছি। কারণ কি, এটা দানা দানা বা গুটি গুটি থাকা যাবে না। ওকে, আমাদের এটা শেষ। এটা কি, এটার মধ্যে কোনো কফি অ্যাড করা লাগে না, ঠিক আছে, কোনো ক্যাফেইন থাকে না। তো আমরা কি করব, এই ব্যাম্বো হুইচ দিয়ে এটাকে খুব ভালো করে গরম পানি দিয়ে ধোয়ার কারণ হচ্ছে এটা যেহেতু ডিরেক্ট খাওয়ার জিনিস যাচ্ছে, হাতে হ্যান্ড গ্লাভস পরা উচিত। যদি আমি খাবো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, বাট আপনারা যখন কফি শপে কাজ করবেন প্রত্যেকের হাতে হ্যান্ড গ্লাভস থাকবে, মাথায় স্কিন শাওয়ার থাকবে, ক্যাপ থাকবে। আমরা এখন একটু গরম পানির প্রয়োজন হবে, আমরা এটার মধ্যে দিব। কারণ আমি যদি এটা এখন ডাইরেক্ট মিক্স হবে না স্যার। আচ্ছা, তাহলে আমি গরম পানি দিই। এটার কোয়ান্টিটি আমি বলে দিই। এই যে আমি 2 থেকে 3 গ্রাম মাচা পাউডার দিলাম, এটার সাথে একটা এসপ্রেসো নরমালি 30 থেকে 36 ml হয়, আমি সেই কোয়ান্টিটিটা এটাকে বানাবো। ক্লিয়ার? ওকে, আমি হচ্ছে এখানে 20 গ্রাম বা 25 গ্রাম পানি দিলাম। ঠিক আছে, 20 গ্রাম পানি দিলাম। কারণ আমি এটাকে ভালো করে ব্যাম্বু হুইচ দিয়ে মিক্স করব। এটাকে এইভাবে ধরে দিয়ে আজ লাগে হচ্ছে শেভিং ক্রিমের মতো নাকি? জি স্যার। দেখেন এখানে একটা ফেনা ফেনা হয়ে যাবে, এবং এই ফেনাটা না হলে আপনি বুঝবেন যে এটা আপনার মিক্সিংটা ভালো হয়নি। ঠিক আছে, জি স্যার। এখন ফেনা ফেনা হবে, যেটা দেখে বুঝবেন যে আপনার মিক্সিংটা ভালো হচ্ছে। এখন আমাদের পালা হচ্ছে কি, এটা রেডি। এখন এই পর্যন্ত সব ঠিক থাকে, কি যে আপনি যখন একটা মাচা বানাবেন এই পর্যন্ত প্রসেসটা ঠিক থাকে। এখন আপনি ডিসিশন মেক করতে পারেন এটা কি হট বানাবেন না কোল্ড বানাবেন। এখন আপনি যদি কোল্ড মাচা বানান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা গ্লাসের মধ্যে আইস নিতে হবে, রুম টেম্পারেচার ওয়াটার, রুম টেম্পারেচার মিল্ক অথবা হচ্ছে কোল্ড মিল্ক, যেটাই দেন। দেওয়ার পর যেহেতু আমরা কোল্ড বানাবো, হট আর কোল্ড হলে কি নাম চেঞ্জ হবে না না, এটা কিন্তু গরম মিক্সিং। কিন্তু দেখেন, আপনি যখন একটা আইস লাটা বানাবেন, খুব ভালো কোশ্চেন করছে। হ্যাঁ, আপনি যখন একটা আইস লাটা বানাবেন তখন কি এসপ্রেসোটা ঠান্ডা দেন?
না গরম। গরমই তো দেন, ঠান্ডা লাটের জন্য কিন্তু এসপ্রেসোটা গরমই দিচ্ছেন। সেম লাইক এটা এসপ্রেসোর মতনই মনে করে নিতে হবে যখন বানাবেন। এটা কিন্তু এসপ্রেসোর মতনই টেম্পারেচারটা আছে। তো আমরা কি হট বানাবো না কোল্ড বানাবো? কোল্ড বানাইলে আপনাকে কি করতে হবে? আইস দিতে হবে, গ্লাস দিতে হবে। আমরা হট বানাই দেই, কোল্ড এখানে ওই যে ওখানে ইয়া করতেছে, তো রেসিপি একই। আমি লাটে কাপের মধ্যে নিয়ে এটা করতে হবে। লাটে কাপ দেন একটা, কয়টার জন্য? একটার জন্য। So, আমরা একটা মিক্সিং এর জন্য এটা নিলাম। এখন অনেকে এটা টেস্ট বাড়ানোর জন্য এটা একটু হচ্ছে মেহেদি পাতার মতন গ্রান আসে, আমাদের গ্রাম বাংলায় যেটা বলে। তো এটাকে টেস্টটা বাড়ানোর জন্য অনেকে ভ্যানিলা সিরাপ, অনেকে কনডেন্স মিল্ক, অনেকে মকা চকলেট, অনেকে ক্যারামেল, অনেকে সল্টেড ক্যারামেল, পিস্তাচিও এই টাইপের কি ফ্লেভার অ্যাড করে। সো আপনি চাইলে এখানে কি অ্যাড করতে পারেন? কনডেন্স মিল্ক বা 10 গ্রাম দিলাম। ওকে, আচ্ছা কনডেন্স মিল্কটা দিচ্ছি 15 গ্রামই দেই নাকি? এটা কনডেন্স মিল্ক কি? হ্যাঁ, এটা হবে স্প্যানিশ মাচা, এখন নাম হবে স্প্যানিশ মাচা। জিনিসটা মজা না? এতক্ষণ ছিল রেগুলার মাচা, এখন হয়ে গেল স্প্যানিশ মাচা। কারণ হচ্ছে কি আমরা কি দিছি? স্প্যানিশ। এটা যে রেসিপিটা সেটা আমরা অ্যাড করলাম। এখন আমরা এটাকে কি করব? লাতে স্টিম করে ডিজাইন করে দিব। হ্যাঁ, আচ্ছা মিল্ক আমাকে একটা পিকচার দেন তো, ওই যে পাশ থেকে। আমরা স্টিম করে দেন এটার মধ্যে ডিজাইন। এটা ঘোড়ার মধ্যে পাখা গজাইছে ঘোড়ার। হ্যাঁ, তো এটা হচ্ছে মাচা যে ঘোড়াটা। ওকে।